হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে অনেক দিন পর আমি ভিডিও করছি। মাঝখানে কিছুদিন ব্যস্ততার কারণে ভিডিও করা হয়ে উঠতে পারিনি। আজকে বানাচ্ছিলাম দই কাতলা, তাই ভাবলাম বানাতে বানাতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক আর কিছুক্ষণ গল্প করা যাক। তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়ে সেটাকে তুলে রেখে দিয়েছিলাম। তুলে রাখার পর আমি এখানে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি সাইডে রেখে দিয়েছি। তারপর আমি আদা রসুনের পেস্ট রেখে দিয়েছি করে এখানে প্রথমে আমি কড়াইতে তেল গরম করেছি। আজকে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। তেল গরম করে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এরপর আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে পেঁয়াজ বাটা, তার সাথে কাজু আর পোস্ত, এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মশলাটাকে কষে নেবো। এই পাশে দেখতে পাচ্ছ, এই পাশে হচ্ছে পাবদা মাছের ঝাল রান্না হচ্ছে। ওটা আমার শাশুড়ি মা রান্না করছেন আর আমি এই পাশে দই কাতলা রান্না করছি। তো আমাদের মাছ সবার খুব প্রিয়, তাই প্রতিদিনই কিছু না কিছু মাছ রান্না করা হয়। তো আমি এক সাইডে দই কাতলা রান্না করছি। কাতলা মাছটা আমার খেতে ভালো লাগে, অনেক দিন ধরেই ভাবছিলাম দই কাতলা রান্না করব। তো আজকে করেই ফেললাম। মশলা কষতে কষতে আমি কিছুটা জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষবো। দেখতেই পাচ্ছ জল দেওয়ার পর মশলাটাকে কষছি আমি ভালো করে। একটু টাইম নিয়ে কষতে হবে মশলাটা। দেখো বেশ কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এদিকে পাবদা মাছ রান্না করার জন্য মশলা কষা হচ্ছে, বেশ এখানেও তেল ছেড়ে দেওয়া হয়েছে। এরপর আমার শাশুড়ি মা ওর মধ্যে কিছুটা সর্ষে বাটা দিচ্ছেন। তোমাদের কোন মাছ প্রিয়, কাতলা মাছ নাকি পাবদা মাছ? কোন রেসিপিটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপর মশলা কষা হয়ে গেছে। মশলা কষার পর আমি এর মধ্যে দেব পোস্ত বাটা। আমি এখানে পোস্তটাকে আরেকটু আলাদা করে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষবো। তো সবার দিন কেমন যাচ্ছে, আজকে সবাই বাড়িতে কি কি রান্না করছো, তোমাদের কোন কোন মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। পোস্ত দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ ধরে একটু সময় নিয়ে কষবো। আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়েছি। দই কাতলা কে কে খেতে ভালোবাসো? কাতলা মাছ আমার খুব ভালো লাগে খেতে, সেটা দই কাতলা হোক বা কাতলা মাছের কালিয়া হোক বা এমনি মাছ ভাজা হোক। মোটমাট কাতলা মাছ ওই জন্য আমাদের বাড়িতে প্রায়ই নিয়ে আসে আমার হাজব্যান্ড। কাতলা মাছটা আমার খেতে ভালো লাগে, রুই মাছটা আমি খুব একটা পছন্দ করি না। দেখো মশলা বেশ কষা কষা হয়ে আসছে, দেখতে পাচ্ছ সবাই? আশা করছি এইভাবে টাইম নিয়ে একটু কষবে। এরপর আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে দিলাম। আর দেখো মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। মশলাটা খুব সুন্দর কষা কষা হচ্ছে। আচ্ছা, সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, এর মধ্যে কিন্তু আমি একটুও হলুদ ইউজ করিনি, কারণ দই কাতলার মধ্যে হলুদটা দিলে খুব একটা দেখতে ভালো লাগে না। আর এর মধ্যে আমি স্লাইট ভাজা মশলা ইউজ করেছি, যেটা হচ্ছে ধনে, জিরা আর শুকনো লঙ্কা। আমি প্রথমে ড্রাই করে ভেজে নিয়েছিলাম, তারপর সেটাকে পেস্ট করে দিয়েছিলাম হালকা, ওই জন্য আমি ভাজা মশলা দিয়েছি। নিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি দইটাকে মিক্সিতে একটু ফাটিয়ে নিয়েছিলাম। দইটা এমনি দিলে দইটা ফেটে যায়, তো সেই জন্য আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, যাতে দইটা কড়াইতে দিলে আর না ফাটে। এইভাবে দইটাকে দেওয়ার পর আমি মিক্সড করে নিচ্ছি, নিয়ে কিছুটা টাইম নিয়ে আমি এটাকে কষবো।
এই দেখো মশলাটা আস্তে আস্তে একটু টাইম নিয়ে কষতে হবে। যত সুন্দর করে মশলাটা কষবে তত টেস্টি হবে খাবারটা, ট্রাস্ট মি। আমি যখন মাছ ভেজেছি, মাছটা আমি নুন দিয়ে শুধু ভেজেছি আর হালকা গোলমরিচ গুঁড়ো দিয়ে, তাছাড়া আমি কোনো রকম হলুদ ইউজ করিনি। এর মধ্যে আমি কষার পর দিয়ে দেবো হালকা ফ্রেশ ক্রিম। তোমরা ফ্রেশ ক্রিম চাইলে দিতে পারো, কেউ যদি চাও অ্যাভয়েডও করতে পারো, বাট ক্রিম দিলে গ্রেভিটা একটু থিক হয় আর খাবারের টেস্টটাও একটু ভালো হয় আর একটু রেস্টুরেন্ট স্টাইল একটু লুক দেয়। তো আমি এর মধ্যে একটুখানি ইউজ করেছি ক্রিম, একদম সামান্য। এরপর মশলা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছিলে কত সুন্দর তেল ছেড়েছে। এরপর আমি দিয়ে দিয়েছি একটুখানি অল্প একটু জলটাকে ফুটিয়ে নেবো ভালো করে মশলার সাথে মিক্সড করে। দেখো জল একদম ফুটে এসছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছের মধ্যে কিন্তু একদম সিম্পল, কোনো রকম হলুদ নেই, আমি কোনো রকম হলুদ ইউজ করিনি মাছটার মধ্যে। অ্যান্ড লুক অ্যাট দ্য গ্রেভিটা কত সুন্দর লাগছে, মানে এত ডিলিশিয়াস হয় এটা, তোমরা একবার ট্রাই করো জাস্ট। আর কত সিম্পল দেখো, কোনো এক্সট্রা কিছু দেওয়ার নেই, এক্সট্রা কোনো মশলা দেওয়ার নেই। এরপর আমি একটু ফোটার পর দেখো 2-3 মিনিট জাস্ট ফুটিয়ে মাছটা দেওয়ার পর আমি এই যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এরপর দেখবে জাস্ট কালারটা কত সুন্দর আসবে, মানে বেরেস্তাটা দেওয়ার পর একদম এত সুন্দর লুকিংটা এসছে মাছের। এরপর আমি হালকা নেড়ে চেড়ে নেব। এই টাইমে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখছি, এর থেকে আমি আর বেশি শোকাবো না মাছটা। এরপর আমি হালকা একটুখানি বাটার দেবো, যেহেতু দই কাতলা তো এখানে একটু বাটার দিলে সুন্দর একটা টেস্ট আসবে। দেখো আমার রান্না কমপ্লিট। শেষে আমি একটুখানি দিয়ে দিয়েছি গরম মশলা। না, এতে ধনে পাতা ইউজ হবে না, এর মধ্যে শুধু হালকা গরম মশলা, কারণ ধনে পাতার ফ্লেভার আলাদা, তো ধনে পাতা এখানে ইউজ হবে না, আমি করিনি। এরপর আমাদের খাবার দাবার রেডি, ভাত বেড়ে নিয়েছি দেখো সবার প্লেটে। এখানে আমি লোটে মাছ রান্না করেছিলাম আজকে দুপুরের মেনুতে। তারপরে এই যে আমাদের দই কাতলা। আস্তে আস্তে আমি সবার জন্য খাবার বাড়ছি। দেখো লুক এট দ্য ভিউ, মাছটা দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে। আমি বাটিতে নিয়ে আমি থালাতেই নিয়ে নিয়েছি। অ্যান্ড দেখো গ্রেভিটা কত টেস্টি মনে হচ্ছে দেখে। তোমরা সবাই একবার অবশ্যই বানিও, ট্রাস্ট মি, খুব টেস্টি লাগে খেতে। এটা একটু চাটনি বেড়ে নিয়েছি, একটু পুঁই শাকের চচ্চড়ি। এরপর আমি ঝিঙে আলু পোস্ত করেছিলাম। সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি, খাবার টাইম হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার টাইম, তোমরাও খেয়ে নাও। আমরাও খেতে বসছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব। চলো টাটা বাই, ভালো থেকো সবাই।